এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করো। যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল? জামালাও যেমন এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আবার বাকি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? বড় করে নাজাতের জন্য, বড় করে যাতে আল্লাহ জাহান্নামে না দেয়। কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা রাহুল মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি ফরকানি আছে। মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না পড়া পাবে, এটা লক্ষ্য দেওয়া দেখা। আমরা স্বার্থ দেওয়ার জন্য রাজ দিয়েছি, স্বার্থ দেব মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে মাদ্রাসা কেন আছে? ছেড়ে নাই আসার এটা পাবলিকে কর, মঙ্গল শিক্ষক করব, মঙ্গল কমিটি করব, বেশ টাকা কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, কোটা হওয়ার সেই চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে